আপনারা এখানে শুনেছেন আমাদের সংবিধানে নৈতিকতা শব্দ আছে, নৈতিকতা, শালীনতা শব্দ আছে, গণিকা বৃত্তিকে নিরুৎসাহিত করা আছে। এই কমিশন সুপারিশ করেছে সংবিধান থেকে নৈতিকতা শব্দ তুলে দিতে হবে, শালীনতা শব্দ বাদ দিতে হবে সংবিধান থেকে। আমাকে বলুন, সংবিধান থেকে নৈতিকতা বাদ দেওয়ার প্রস্তাবকারী এই কমিশন আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজে, আমাদের নারীদেরকে কি শিক্ষা দিতে চায়? নিশ্চয়ই অনৈতিকতা নিয়ে আসতে চায় তারা। এবং তারা জায়গায় জায়গায়, যেখানে আমাদের সংবিধানের 18(2) ধারায় গণিকা বৃত্তি, মানে যেটাকে আমরা ব্যভিচার বলি, ইসলামী পরিভাষায় জেনা বলি, ব্যভিচার, এটাকে নিরুৎসাহিত করে নিরোধ করার কথা আছে আমাদের সংবিধানে। তারা সুপারিশ করেছে এটা তুলে দিতে হবে এবং এই গণিকা বৃত্তিকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না। যারা এই গণিকা বৃত্তি করে, যৌন বৃত্তি যারা করে, এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া, তাদেরকে শ্রম আইনে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে। আপনারা চিন্তা করুন, এটাকে যদি শ্রম আইনে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো পাড়ায়, মহল্লায়, সোসাইটিতে, বিভিন্ন আবাসিক এলাকায় সাইনবোর্ড দিয়ে পতিতালয় তৈরি হবে, গ্রামে গঞ্জে পতিতালয় তৈরি হবে। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আপনার যারা লেখাপড়া করে, তারা পার্ট টাইম জবের মতো সেখানে গিয়ে ইনকাম করে আসবে। এই সমাজ কি আর সমাজ থাকবে? সেই রকম একটা ভয়ঙ্কর বিষাক্ত সুপারিশ করেছে এই নারী বিষয়ক কমিশন, যেটাকে শুধু ধর্ম না, সমাজও যেটাকে অ্যাকসেপ্ট করে না। সমাজ, কোনো মা বা কোনো অভিভাবক চাইবে যে তার সন্তান সেরকম যৌন বৃত্তি করুক, এরকম পার্ট টাইম ইনকাম করুক? আশ্চর্য। এবং এটাতে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডার, যেটা বিষাক্ত ট্রান্সজেন্ডারকে, এটাকে প্রমোট করা হচ্ছে এখানে।